আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা এখানে আসছি এখন হাত বিন হাজকের মাঝখানে সালেহ আলাইহিস সালাম এর রজমগরের এদিকে আমাদের একটু দেখাই। এখানে প্রচন্ড রোদ, আমাদের এসে একটু আবহাওয়া ঠান্ডা। এখন বাজে 3:30। তাপমাত্রা প্রচুর এখানে। ওই যে আমাদের গাড়িটা, এই যে দেখেন পাহাড়, প্রচন্ড রোদ। এখানে কোনো বাড়িঘর নাই, পিছনে আছে সাগর, প্রচন্ড রোদ, চেহারা পুড়ে যাইতেছে এখন। এই দেখাই পিছনে পাহাড়, ওই যে আমাদের গাড়িটা, গাড়ি আর সামনে যাবে না। এই যে পাহাড়, এই যে পাহাড়ে যে গাছগুলো থাকে এখানে, রোদ রোদের কারণে গাছ পুড়িয়ে গেছে। ওই যে সালেহ আলাইহিস সালামের রোজা মোবারক সামনে, ওই যে গাড়ির সামনে দেখাই আপনার, ওই যে আমাদের ড্রাইভার ফারুক ভাই, ওই যে যাইতেছে, রুবেল যাইতেছে ওদিকে, ওই উপরের দিকে। এখানে কোনো বাড়িঘর নাই, পাহাড় দেখেন, বিশাল বিশাল পাহাড়, এখানে কোনো বাড়িঘর নাই। প্রচন্ড তাপমাত্রা, দিকে চেহারা দেখা যাচ্ছে ঘামে। কে ফারুক ভাই, কি তাবান হয়ে গেছেন নি? আহেন, যাবি না, নুরে যাবি না? আমাদের সাথে থাকুন, আজকে আপনাদের দেখাবো সালেহ আলাইহিস সালামের রওজা মোবারক। এদিকে আর গাড়ি যাওয়ার নেই, অবস্থা নাই। দেখেন এদিকে হলো পাথর রাস্তা, ওই যে বৃষ্টি নামছিল, প্রচন্ড বৃষ্টি হয় এদিক দিয়ে, বৃষ্টি পাহাড় থেকে নামলে পানি এদিক দিয়ে নামে রাস্তা ভেঙে গেছে। সেই কারণে গাড়ি আর যেতে পারবে না, গাড়ি রয়ে গেছে পিছনে, পায়ে হেঁটে যেতে হবে। আপনাদের দেখানোর জন্য আসলাম আজকে। এটা হলো হাত বিন হাসিক মাঝখানে, এটা হলো ওমান সালালা এর মাঝখানে। প্রচন্ড রোদ, সাইডে দেখেন বিশাল বিশাল পাহাড়। এখানে কোনো বাড়িঘর নাই, শুধু মানুষজন নাই। সালেহ আলাইহিস সালামের রোজা মোবারকের আশেপাশে কোনো বাড়িঘর নাই। যে মরুভূমির গাছগুলো একবারে পুড়িয়ে গেছে। এখানে প্রচন্ড রোদ, আমাগো ছেলের একটু তাপমাত্রা আছে খারিবের, এদিকে আবার লোকেশন চেঞ্জ, বিয়েলে প্রচন্ড তাপ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখেন পাহাড়, এখন প্রচন্ড রোদ। এই যে পাহাড়, এখানে হলো খাড়া পাহাড়, দেখতে পাচ্ছেন, এখানে খাড়া পাহাড়, পাথর। এদিকে আর বৃষ্টির কারণে এদিকে রাস্তাগুলো ভেঙে গেছে, নাহলে পুরো রাস্তা আসলে এর আগে, এখন আর সম্ভব না। গরমের তাপমাত্রা এই দেশে পাথরের কারণে অনেক বেশি, মরুভূমির দেশ। এখন উপরে উঠতেছে, যে সিঁড়ি দিয়ে আছে, এখানে সবকিছু আছে। ওই যে বাথরুম বলো দিয়া, ওঠার জন্য সুন্দর একটা সিঁড়ি। আর এটা তো গাড়ি একবার উপরে ওঠা সম্ভব, যেগুলোর অবশ্য গাড়ি নিয়ে উঠে যায় উপরে। ওই দেখেন পাহাড় গুলো, বিশাল বিশাল পাহাড়। এই যে একটা পানির ড্রাম, পানি এনে রাখে এখানে অজু টজু নামাজের জন্য। পাহাড়ের বিশাল পাহাড়, খাড়া পাহাড়। এই যে একটা পাথরের নাম লিখে রাখছে, এটা হলো নবী হযরত নবী সালেহ আলাইহিস সালামের রওজা মোবারক। আজকে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। খুবই সুন্দর দেখছেন, এই যে একটা সিঁড়ি বানাইছে এখানে আসার জন্য। ক্লান্ত হয়ে যাচ্ছি, রোদ এখানে প্রচুর,
পরিমাণে, যত মেরা পাহাড় তো তাই কারণে তাপমাত্রা বেশি। খুবই সুন্দর জায়গা। এই যে একটা সুন্দর একটা বাউন্ডারি দিছে, এই যে পাহাড়, ওই যে একটা নিম গাছ, ওই ছোট ছোট দুটাই বানাইছে বসার জন্য। চারপাশটা দেখুন খুবই সুন্দর। এখান থেকে একটা সিঁড়ি আছে একবারে নিচে যাওয়ার জন্য, পাথর দিয়ে খুবই সুন্দর। দেখেন পাহাড়, বিশাল বিশাল পাহাড়। এখানে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, এদিকে শুধু এক নিরিবিলি এলাকা, পরিবেশটা নিরিবিলি। আমরা এখন দেখাবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক, কাছাকাছি চলে আসছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক একবার কাছাকাছি চলে আসছি, দেখাবো। তালা মারানি একটা খুবই সুন্দর একটা মাইডের মতন। এটা হলো নামাজের জায়গা, মসজিদের মতন, মসজিদ একটা নামাজের জায়গা। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে আসছি। আসসালামু আলাইকুম। এই হালাল কবর, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক। আসসালামু আলাইকুম। এই হালাল কবর, এটা হলো হাত বিন হাসিকের মাঝখানে ওমান সালালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক। আমি একটু দেখাই, এই মাস থেকে দেখাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক, যদি আপনারা আসতে চান, ওমান সালালা হাত বিন হাসিকের মাঝখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জায়গাটা প্রচন্ড গরম এখানে। আমরা আসলাম থেকে মারবার থেকে, যে পাহাড়টা দেখেন, এখানে গরম প্রচুর, এখানে ঘামাই গেছি। চতুর্মিরা পাহাড়, মাঝখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, ঠিক আছে। এই যে আল্লাহু আকবার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে আরবিতে। এই যে হলো সাল্লাল্লাহু